নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় আনসার আল ইসলামের জঙ্গি আস্তানা সন্দেহে একটি 4তলা বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। পুলিশ জানায় সোমবার এক অভিযুক্ত নারী জঙ্গিকে কক্সবাজার থেকে গ্রেফতার করে এটিইউ। তার দেয়া তথ্যে সকাল থেকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বরপা এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে এটিইউ সদস্যরা। বাড়ির ভিতরে 3 থেকে 4 জন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা পুলিশের। এর আগে গত 9 জুন নেত্রকোনায় অভিযান চালানো হয়। সে অভিযানের সময় পালিয়ে যায় ওই নারী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি 4তলা বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। এই নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নেত্রকোনা থেকে পালিয়ে যাওয়া যে নারীর তথ্যের ভিত্তিতে আজকে নারায়ণগঞ্জের বরপা এলাকায় যেই বিল্ডিংটি ঘিরে রেখেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট, তা সর্বশেষ সেখানের আশপাশের কেমন পরিস্থিতি দেখছেন এবং কতটুকু আসলে সেখানে সন্দেহজনক জঙ্গিদের অবস্থান নিশ্চিত হওয়া গেছে? দেখুন, এই বরপা এলাকায় এই তারাবু পৌরসভার 6 নং ওয়ার্ডের এই এলাকাতে যেই 4তলা ভবনটি ঘিরে রেখেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট পুলিশ, আপনাকে যেই বিষয়টি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই 4তলা ভবনের যেই চারদিক থেকেই কিন্তু অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা এই অবস্থান নিয়েছেন। আজ সকাল 10টা থেকে তারা এই জায়গাটিতে তারা ঘিরে রেখেছেন এবং পরবর্তীতে কিন্তু আমরা এখন পর্যন্ত এই টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে এই অভিযানের আসলে জঙ্গি যে নারী সদস্য এখানে এই বাড়িতে অবস্থান করছেন তারা কিন্তু পুরো তথ্যগুলি এখন পর্যন্ত আমাদেরকে জানায়নি এবং তারা কাজ করছেন এবং পরবর্তীতে কিন্তু আমাদেরকে তারা ব্রিফ করে এই বিষয়গুলি জানাবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং সকাল থেকে এই জঙ্গি সন্দেহে এই বিল্ডিংটি ঘিরে রাখার কারণে কিন্তু এই পুরো এলাকায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাশাপাশি কিন্তু তারা এই ভবনের যেই 4তলা ভবনটি এর আশপাশে যেই এলাকা আছে তারা কিন্তু একটি নির্দিষ্ট এলাকা তারা এখানে এই নির্দিষ্ট এলাকা পর্যন্ত তারা ব্রেকেট দিয়েছে যেন জনসাধারণ এই জায়গাটিতে তারা প্রবেশ করতে না পারে এবং পুরোপুরি নিরাপত্তার মধ্যে থেকে কিন্তু তারা এই কাজটি তারা করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন তাদের কিন্তু যে অভিযান তৎপরতা তারা কিন্তু সেই কাজটি করছেন এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি কয়েক দফা তারা এই বিল্ডিংটিতে এখানকার তাদের যে কার্যক্রম আসলে অপারেশনের যে কার্যক্রম তাদের কয়েকজন সদস্য তারা ভিতর প্রবেশ করছেন, বেরিয়ে আসছেন এবং এখানকার দায়িত্বরত যে কর্মকর্তা তার সাথে ভিতরের অবস্থান সম্পর্কে তাকে অবহিত করছেন এবং এই সবকিছু মিলেই কিন্তু তারা এই কাজটি তারা চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা অভিযানের কাজ আরো আগে থেকেই তারা শুরু করেছেন। কিন্তু অন্যান্য ফ্ল্যাটে যারা ছিলেন তারা কোথায় রয়েছেন? আমরা যেমনটি দেখছি যে এলাকায় আশপাশেও কিছু বাড়িঘর রয়েছে, তাদের সাথে আসলে কথা বলে কোনো তথ্য নিশ্চিত হওয়া গেছে কিনা যে যাদের ব্যাপারে সন্দেহ করা হচ্ছে তাদেরকে তারা কতদিন ধরে চেনেন, কতদিন ধরে তারা এলাকায় আছেন, এরকম কোনো তথ্য আসলে জানতে পেরেছেন কিনা? দেখুন, এই অঞ্চলের যারা বাসিন্দা আমরা বেশ কয়েকজনের সাথে এখানে এসে আমরা কথা বলেছি। আসলে জঙ্গি যারা এখানে এই বাড়িতে যারা অবস্থান করছে আপনি জানেন যে তারা কিন্তু আসলে নিজেদের পরিচয় আত্মগোপন করার সব রকমের কৌশল তারা অবলম্বন করে। তো আমরা এই অঞ্চলের কয়েকজনের সাথে যে কথা বলেছি তারা যেই বিষয়টি জানিয়েছেন তারা কিন্তু এই জঙ্গি পরিবারের সম্পর্কে তারা কিন্তু কিছুই বলতে পারেনি এবং তারা এখন পর্যন্ত এরকমও জানিয়েছে যে ওই পরিবারের সদস্যদের তারা ঠিক মতো চেনানো না। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তীতে আরো তথ্য নিয়ে আপনার সাথে সংযুক্ত হতে পারবো। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।